ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে অন্তত ৯৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, হলফনামায় তথ্যে গলদ, ঋণ খেলাপি, স্বতন্ত্র প্রার্থীদের সমর্থক ভোটারদের তথ্যের অমিল সহ নানা অসঙ্গতির কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গেল বৃহস্পতিবার ও শুক্রবার এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে দলীয় প্রার্থী হিসেবে সংখ্যায় এগিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের ৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। জাতীয় পার্টির ৮ জন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ জন প্রার্থীও বাদ পড়েছেন। এছাড়া নাগরিক ঐক্য গণ অধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও খেলাফত মজলিসের ২ জন করে প্রার্থী রয়েছেন। এছাড়া জাতীয় পার্টি আনিসুল রুহুল, বাংলাদেশ জাতীয় পার্টি, বাসদ মার্ক্সবাদী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের ১ জন করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। কুড়িগ্রাম ৩ আসনে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নও স্থগিত করা হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়নপত্র জমা দেওয়ায় বিএনপির অন্তত ৮ নেতার মনোনয়ন বাতিল হয়েছে।